আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যে আপনারা পলিটেকনিক্যাল কলেজে পড়তে চান, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চান। তো আজকে আমরা কথা বলবো আপনারা কিভাবে এই যে সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনাদের ভর্তি প্রক্রিয়াটাও কীরকম হবে এগুলো নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলুন দেখে নেই কীভাবে আপনারা আবেদন করবেন। প্রথমে হচ্ছে আবেদনের সময়সূচি অলরেডি শুরু হয়ে গেছে। 26 মে থেকে 25 জুন পর্যন্ত হচ্ছে আপনাদের আবেদন করার সময়সীমা। তো আপনারা যারা আবেদন করবেন এর মধ্যে করে নেবেন। চলুন তাহলে বিস্তারিত দেখি। প্রথমত আপনারা যারা প্রথম পর্যায়ে আবেদন করবেন তারা হচ্ছে 26 মে থেকে 25 জুন পর্যন্ত প্রথম পর্যায়ে যারা আবেদন করবেন এই সময়ের মধ্যেই আপনাদের করতে হবে। তারপর হচ্ছে আপনাদের ফলাফল ঘোষণা করা হবে 1 জুলাইয়ে আপনাদের ফলাফল প্রকাশিত হবে। তো আপনারা যারা হচ্ছে প্রথম পর্যায়ে ফলাফল পাবেন এবং মানে প্রথম পর্যায়ে আপনারা যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই 1 জুলাই থেকে 5 জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফি দিয়ে আপনাদের ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। আপনি যদি নির্ধারিত হচ্ছে ফি দিয়ে ভর্তিটা নিশ্চয়ন না করেন তাহলে আপনার যে ফলাফল এটা হচ্ছে আবেদন যেটা করা হয়েছিল এটা বাতিল বলে ঘোষণা করা হবে। তবে এই সকল ক্ষেত্রে শিক্ষার্থীগণ ইচ্ছা করলে মানে বোর্ডের নির্ধারিত তারিখে পুনরায় আবার ফি সহ আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মেন কথা। তারপরে হচ্ছে আপনারা যারা হচ্ছে মাইগ্রেশন করতে চান, আপনাদের যে মাইগ্রেশনের যে সাবজেক্ট চয়েসগুলো থাকবে এটা হচ্ছে অটো মাইগ্রেশন হবে। আপনার মানে প্রথম পর্যায়ে তালিকা প্রকাশিত হলে আপনি যে সাবজেক্ট পাবেন পরের বার হচ্ছে যখন আপনার অটো মাইগ্রেশনটা অন থাকবে তখন হচ্ছে পরের বার রেজাল্টের আগে হচ্ছে আপনার ক্রম অনুযায়ী আপনার যারা নিশ্চয়ন করবে করার পরে যদি আপনার হচ্ছে অনেক সিট অনেক সময় খালি থাকে তখন হচ্ছে অটো এটা মাইগ্রেশন হয়ে যাবে। আপনি চাইলে অটো মাইগ্রেশনটা অফ করেও দিতে পারেন। তবে হ্যাঁ, যদি একবার অটো মাইগ্রেশন অফ করে দেন তাহলে আপনি আবার অন করতে পারবেন না। মানে এটার অন করা যাবে না। আর যদি আপনি হচ্ছে দিয়ে রাখেন একদম লাস্ট পর্যন্ত আপনি যে সাবজেক্ট চাইছেন ওই সাবজেক্ট প্লাস মানে ওই যে সাবজেক্ট এবং অটো মাইগ্রেশন হয়ে ওই সাবজেক্টের যে প্রতিষ্ঠানে যাবে ওই প্রতিষ্ঠানেই আপনাকে অধ্যয়ন করতে হবে। এছাড়া অন্য কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি আপনি করেন কি জানে বলে অফ করে দেন তাহলে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের সশরীরে ভর্তির সময়সূচি। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আগে হচ্ছে আমরা পরের পর্যায়ের আবেদনটা দেখি। তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন তারা 9 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে আপনারা আবেদন করবেন। তারপর পছন্দের ক্রম অনুসারে মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হবে হচ্ছে 15 জুলাই। 15 জুলাই আপনাদের হচ্ছে মানে পছন্দক্রম অনুসারে যাদের ওই যে অটো মাইগ্রেশন অন থাকবে তাদের হচ্ছে পছন্দক্রম অনুসারে 15 জুলাই ফল প্রকাশিত হবে। দেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে 15 জুলাই। তারপরে হচ্ছে আপনাদের 15 জুলাই যে ফল প্রকাশিত হবে তখন আপনারা এই 15 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে নির্ধারিত যে ভর্তি ফিটা আছে ওইটা দিয়ে নিশ্চয়ন করে নেবেন। তো এবারও একই কথা, আপনারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ন না করেন তাহলে আপনার যে আবেদন ওইটা মানে বাতিল বলে গণ্য করা হবে। তো যদি আপনারা চান তবে হচ্ছে সেক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে আপনাকে ফি সহ আবেদন করতে পারবেন পরে। এই ছিল। আর অটো মাইগ্রেশনের কথা তো আমরা বললামই। দেন হচ্ছে তৃতীয় পর্যায়েতে যারা আবেদন করবেন তারা হচ্ছে 22 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। আপনাদের পছন্দক্রম অনুসারে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে 29 জুলাই 29 জুলাই 2024 24-এ। তারপরে হচ্ছে আপনাদের তৃতীয় যে পর্যায়ের আবেদন ওইটার ফলাফল হচ্ছে 29 জুলাই প্রকাশিত হবে।
মানে ওটা হচ্ছে অপেক্ষমান তালিকাও হবে, তারপরে হচ্ছে আপনাদের ৩য় পর্যায়ের আবেদনও হবে। মানে যেদিন অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে ওই দিনই হচ্ছে আপনার মানে ৩য় পর্যায়েরও ফলাফল প্রকাশিত হবে। ৩য় পর্যায়ে হচ্ছে নিশ্চয়করণের সময় দেওয়া হয়েছে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আপনাকে নিশ্চয়ন করতে হবে। আর যদি আপনার নির্ধারিত সময় নিশ্চয়ন না করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে ঘোষণা করা হবে। শিক্ষার্থীর নতুন করে আবেদনের কোনো সুযোগ থাকবে না। তারপরে পছন্দক্রম অনুসারে ৩য় মাইগ্রেশন হবে আবার ১ আগস্টে অপেক্ষমান তালিকা হতে ৪র্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে। ৪র্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হলে ১/৮ থেকে আপনি ৩/৮-এর মধ্যে নির্ধারিত ফি দিয়ে নিশ্চয়ন করবেন। তো নির্ধারিত ফি দিয়ে নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল হবে, একই কথা। তারপরে হচ্ছে ৪র্থ পর্যায়ে মাইগ্রেশন আছে ৪/৮/২০২৪ সালে, মানে ২৪-এ হচ্ছে আপনার নতুন মাইগ্রেশনের ফলাফল দিবে। যদি আবার ৫ম পর্যায়ে, তবে হচ্ছে আপনাকে ৫ম পর্যায়ে যে নির্বাচিত যে শিক্ষার্থী, ওই শিক্ষার্থীরা হচ্ছে ৪/৮ থেকে ৬/৮-এর মধ্যে ভর্তি ফি দিয়ে নিশ্চয়ন করতে হবে। যদি আপনারা এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করেন তাহলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। এই ছিল মোট হচ্ছে আপনারা কিভাবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন বা নিশ্চয়ন করতে পারবেন তা নিয়ে আলোচনা করলাম। এখন চলেন, আপনারা যখন না সবাই প্রথমে যারা আবেদন করে নিশ্চয়ন করেছেন, দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করে নিশ্চয়ন করেছেন এবং ৩য়, ৪র্থ, ৫ম পর্যায়েও যারা আবেদন করে নিশ্চয়ন করেছেন তারা হচ্ছে প্রতিষ্ঠানের সশরীরে ভর্তির যে সময়সূচিটা ওইটা আমি বলে দিচ্ছি। তো আপনারা ১ম, ২য় ও ৪র্থ পর্যায়ে যারা নিশ্চয়নকৃত শিক্ষার্থী ছিলেন তারা অবশ্যই যে প্রতিষ্ঠানে আপনাদের হচ্ছে সাবজেক্ট এসেছে বা নাম এসেছে ওই প্রতিষ্ঠানে যাবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল যে নম্বরপত্র ওইটা লাগবে, ওইটা এবং সদ্য তোলা ৩ কপি ছবি লাগবে, প্রশংসাপত্র ফটোকপি লাগবে। এগুলো জমা দিবেন হচ্ছে ১১/৮ থেকে ২০/৮-এর মধ্যে। যদি ১১/৮ থেকে ২০/৮-এর মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। জমা প্রদান সাপেক্ষে ভর্তি হবেন। ভর্তি যদি না হন, প্রতিষ্ঠানে ভর্তির সময় আপনার হচ্ছে কনফার্ম লিস্ট থেকে যে আপনি যে নিশ্চয়ন করছেন কিনা ওই লিস্ট থেকে আপনাকে যাচাই বাছাই করা হবে। যদি হচ্ছে এই সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্ট সহ প্রতিষ্ঠানে ভর্তি না হন তাহলে আপনাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে এবং নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবেন। মানে আপনি নিশ্চয়ন করে থাকলেও যদি আপনি এই তারিখের মধ্যে সকল ধরনের ডকুমেন্টস নিয়ে সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত না হন তাহলে আপনাকে বাতিল বলে ঘোষণা করা হবে আপনার আবেদন। এই ছিল মেন কথা। আর হচ্ছে এই অনুপস্থিত যে শিক্ষার্থীদের যে তথ্য, এটা হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ২২/৮ থেকে ২৭/৮-এর মধ্যে তারিখের মধ্যে অনলাইনের প্রেরণ করতে হবে। যারা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য হচ্ছে যারা অনুপস্থিত ছিলেন, এই তথ্যগুলো হচ্ছে অনলাইনে প্রেরণ করতে হবে ২২/৮ থেকে ২৭/৮-এর মধ্যে। এই হচ্ছে মূল বিষয়। আপনারা কিভাবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করবেন এবং নিশ্চয়ন করবেন। আর ওয়েবসাইটে আপনাদের সবই দেওয়া আছে। এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, ওইটাতে। এই ছিল মোট আপনাদের ভর্তি হওয়া নিয়ে মূল আলোচনা। আবেদন, তারপর নিশ্চয়করণ, দেন হচ্ছে ভর্তি। আপনাদের যদি কারোর হচ্ছে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা হচ্ছে আপনাদের কে যত দ্রুত সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। সকল ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এবং এই পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এইখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।